জায়গা আছে, প্রচুর জায়গা আছে, আমাদের মেহমানদারির ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ মেহমানদারি গ্রহণ করবেন। বক্তব্যের এক পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়েছেন আমাদের কুমিল্লার সেই ভাইরা আলোচক এবং সাবেক কুমিল্লা জেলার ইত্তেফাকুল ওয়াহিদিন সভাপতি হযরতুল মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী। মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ইত্তেফাকুল ওয়াহিদিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সময় একেবারে কম। আমার তো বক্তব্য দেওয়ার কোনো লক্ষ্যই ছিল না। ওমর ফারুক যুক্তিবাদী সাহেব যখন এই সংগঠন দাঁড় করান তখন থেকে আমি সাথে ছিলাম। মাঝখানে অনেক ঘটনা দুর্ঘটনা করছে। আজকে এখানে উপস্থিত হয়ে বুঝতে পারলাম যে ইনশাআল্লাহ এই সংগঠন স্বমহিমায় আবার তার লক্ষ্যে পৌঁছবে ইনশাআল্লাহ। কি বলেন ওয়াহিদিন ভাইয়েরা, আপনারা যারা তরুণ আছেন, যুবক আছেন, আমি বলবো আমাদের শাহেখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, মুফতি দেলোয়ার শাহ হুজুর আকবর কমপ্লেক্স, উনি ওলামায়ে কেরামের এক সম্মেলন ছিল উত্তরাতে, যেখানে আল্লামা মামুনুল হক সাহেব হুজুর সহ আরো দেশবরেণ্য ওলামায়ে কেরাম ছিলেন। তো আমি তো আবার মুফতি দেলোয়ার শাহ হুজুরের এলাকাতেই, ওইখানে কেন্দ্রীয় মসজিদ নাথিরকোটের রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদ 1450 বছর চলছে, সেখানে আলহামদুলিল্লাহ আমি জমা পড়াই। হুজুর বললেন যে দেখেন, আমি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে দেখছি, উনি যখন ময়দানে বয়ান করতেন তো মনে হইতো যে উনি রাজনীতিটা কিছু বুঝে না, কিন্তু উনি যখন আবার রাজনীতির মঞ্চে, ওয়াজের মঞ্চ থেকে একটু দূরে স্কুল মাঠে, মসজিদের আঙ্গিনা যখন ওলামা সুফি সম্মেলন করতেন, রাজনৈতিক প্রোগ্রাম করতেন, তখন আমি মুফতি দেলোয়ার সাহেবের কাছে মনে হইতো যে ওনার মতো রাজনীতি বুঝনেওয়ালা বাংলার জমিনে আর কেউ নেই। আপনাদের খেদমতে আমার যে নসিহতটা, সেটা হলো আমরা মাইক কইলে মনে করি যে আমার যে বড় রাজনীতিবিদ বাংলাদেশে আর কেউ নেই। না, আপনারা এমনটা করতে যাবেন না। চলমান বর্তমান হক কথা তো বলা লাগবেই, তবে সেটা মৃদু সুরে, দরদ সহকারে। কিন্তু আমরা যেন ওয়াজের ময়দানটাকে একেবারে রাজনীতির মঞ্চ না বানাই, তাহলে দেখা যাবে আমাদের এখানে শ্রোতা আসবে না। শ্রোতা না আসলে দিনের বুঝ তারা পাবে কিভাবে? যার কারণে ফজলুল করিম রহমাতুল্লাহের আদর্শটা আমি আবারও বলতে চাই, আমরা বলি কারণ আমাদের রাজনৈতিক ট্যাগ লাগানো আছে। আর আমরা যে বয়সে করছি, এখন সিনেট দিয়ে নামাইয়ে দিবে, বেজ্জতি করবে, ওই দুঃসাহস আমি মনে করি বাংলার জমিনে রহমতপুরের সামনে দাঁড়াইয়া করার মতো কোনো শক্তি আল্লাহর বদলে নাই। আপনারা ওই পর্যায়ে বসে বলবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু দুই জায়গায় দুই ধরনের বক্তব্য চলবে। তবে ঘটমান চলমান যে কোনো বিষয় আমরা ইনশাআল্লাহ শালীনভাবে ওয়াজের ময়দানে প্রতিবাদ করব, এই আশাবাদ ব্যক্ত করে ইত্তেফাকুল ওয়াহিদিন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম।